গতকাল ছিল আমার দাদার আশীর্বাদ। আরে ওই যে মনে নেই তোমাদের, যেই দাদা আমার রায়ের মুখে ভাত দিয়েছিল সেই দাদারই আশীর্বাদ। আর সেই জন্যই কিন্তু আমরা দাদার বাড়ি চলে যাচ্ছি। ওটা আমার সিবলিংস না হলেও ওটা আমার কাজিন ব্রাদার, মানে আমার জেঠুর একমাত্র ছেলে। আর সেই কারণেই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জেঠুর বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি আর কাকার বাড়িটা খুবই কাছাকাছি হলেও মানে একই জায়গায় বলতে গেলে, সয়দাবাদেই। কিন্তু জেঠুর বাড়িটা বেশ খানিকটা দূরে, মানে টোটোতে ওই আধ ঘন্টার রাস্তা। আমাদের পৌঁছতে মোটামুটি 10টা বেজেছিল। আর তখন পৌঁছে শুনি আমাদের আগে অলরেডি দাদা শ্বশুর বাড়ির লোক তত্ত্ব নিয়ে হাজির হয়ে গেছে। তাই জলদি জলদি চলে গেলাম দোতলায়। গিয়ে দেখি সত্যিই তো সবাই আগেই চলে এসেছে। আশীর্বাদের লগ্নটা যদিও 12টার পর থেকে 4টে পর্যন্ত ছিল, তবুও ওনাদেরকে আগেই আসতে বলা হয়েছিল, কারণ সকালের টিফিনটা এখানেই করতে বলা হয়েছিল ওনাদেরকে। দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে তত্ত্বগুলো নিয়ে এসেছেন। তত্ত্বতে প্রচুর রকমের জিনিস ছিল, ড্রাই ফ্রুটস, চকলেট, চিপস, মিষ্টি, দই, মাছ, দাদার জন্য পাঞ্জাবি, টাওয়াল, রুমাল, তাছাড়া দাদার প্রয়োজনীয় যে যাবতীয় জিনিস সেগুলোও ছিল। আর সুন্দর একটা ফলের ঝুড়িও ছিল। এদিকে বাড়ির সামনেই কিন্তু রান্নাবান্না হচ্ছিল। চলো তোমাদের একবার দেখাই। এই বেগুনগুলো কিন্তু সকালে লুচির সাথে দেওয়ার জন্য ভাজা হচ্ছিল। আমার কাকা, কাকিমা, মা সকলে মিলে কিন্তু ওনাদের জলখাবারের থালাগুলো সাজিয়ে দিচ্ছিল। টিফিনের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি, লম্বা লম্বা করে বেগুন ভাজা, বুঁদিয়া আর রসগোল্লা। ওনারা বারবারই বলছিলেন যে আশীর্বাদ করার পরেই একেবারে খাওয়া দাওয়া করবেন, কিন্তু আমার কাকাই জোর করলো। যেহেতু আশীর্বাদের লগ্নটা 12টার পর থেকে শুরু হবে, সেই কারণে যেন জল খাবারটা ওনারা আগে খেয়ে নেন। আর তারপর খাবার দাবার নিয়ে আমরা ছাদে চলে এলাম, কারণ খাওয়া দাওয়ার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছাদের ওপরেই করা হয়েছিল। তারপর মা আর কাকিমা মিলে সকলকে জলখাবারটা পরিবেশন করে দিল। আর তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে এসে দেখি পুরোহিত মশাইও চলে এসেছে। তারপর আশীর্বাদের প্রস্তুতি চলল। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওই অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং ততো পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য। বিষ্ণুরম তৎসদা মাঘ মাসে। আশীর্বাদের আগে যেসব রিচুয়ালসগুলো ছিল সেগুলো সেরে নিয়ে প্রথমে পুরোহিত মশাই আশীর্বাদ করলেন। তারপর একে একে দাদা শ্বশুর বাড়ির লোক আশীর্বাদ করতে শুরু করলো। ইনি হচ্ছেন দাদার হবু শাশুড়ি। দাদার হবু শাশুড়ি কিন্তু দাদাকে সুন্দর একটা রিস্ট ওয়াচ দিয়েছিলেন আশীর্বাদের গিফট হিসেবে। আর ইনি হচ্ছেন দাদার হবু শ্বশুর মশাই। আর দাদার শ্বশুর মশাই কিন্তু দাদাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছেন। তারপর একে একে জেঠু, জেঠিমা, দিদা আশীর্বাদ করে নিয়েছিল। ইনি হচ্ছেন দাদার এক হবু জেঠি শাশুড়ি। ইনি আমাদের হবু বৌদির বড় জামাইবাবু। ইনি হচ্ছেন ছোট জামাইবাবু। এটা বৌদির বড়দি, আর এটা হচ্ছে বৌদির ছোটদি।
তারপর একে একে আমাদের বাড়ির সকলে আশীর্বাদ করলো। এটা হচ্ছে ঋতুপর্ণাদি, আমরা মানুদি বলেই ডাকি। আর এটা হচ্ছে শ্রীপর্ণাদি, তবে আমি কিন্তু ফুচান্দি বলেই ডাকি। এই দুই দিদি কিন্তু খুব ভালো, এই দুই দিদির কাছেই কিন্তু আমার নাচ শেখা হয়েছে। আর আশীর্বাদ পর্ব শেষ হলে আমরা তারপর আবার ছাদে চলে এলাম আমাদের লাঞ্চ সারার জন্য। তবে দাদা শ্বশুরবাড়ির লোকজনদেরকেই আগে বসানো হয়েছিল খেতে, কারণ অবশ্যই ওনারা গেস্ট। আর ওনারা মোট 12 জন এসেছিলেন আশীর্বাদে। আর এদিকে দেখো সব লোভনীয় লোভনীয় খাবার। এখন বিয়েতেই হোক বা বৌভাতেই কোনো অনুষ্ঠানই কিন্তু চিকেন মাটন ছাড়া চলে না। আর আশীর্বাদ পর্বটাই যেহেতু এই বিয়ের শুভ সূচনা, সেই কারণে এই দিন কিন্তু আমাদের বাড়িতে চিকেন মাটন ওঠে না, তাই মাছ পনির এসবই বানানো হয়েছিল। তবে আজকে আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করব না, মেনুটা শর্টস ভিডিওতে আসছে, অপেক্ষায় থেকো কিন্তু। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হলে বাড়ি যাওয়ার আগে জেঠু জেঠিমাকে নিমন্ত্রণ করে গেলেন। দাদার শ্বশুরবাড়ি থেকে প্রথম নিমন্ত্রণটা জেঠু জেঠিমাকেই করা হয়েছে। আর এইটা হচ্ছে মেয়ের বাড়ির বিয়ের কার্ড। বলছে কাটবো কাটবো কে ওটা কাটেন যাইবো ওই তো কাটে ভাজা করে খাও সবাই না ভাজা করতে হবে না, আমরা কত করে চলে বাড়ি গিয়ে ভেজে নিব। আর এখানে খুব জোর কদমে আলোচনা হচ্ছে মেয়ের বাড়ি থেকে আসা মাছটাকে কেটে ভাজাভাজি করতে হবে সেই নিয়ে। তারপর বেশ খানিকটা গল্প গুজব করে প্রায় সন্ধে সন্ধে লাগবো, ওই সময় আমরা বাড়ি ফিরে এলাম। আবারও বলছি, আশীর্বাদের মেনুটা কিন্তু জলদিই আসছে, অপেক্ষায় থেকেও কিন্তু।